বিয়ের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, বিয়ের ব্যাপারে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে বিয়েটা এটা কি সামাজিক বিধান, রাষ্ট্রীয় বিধান, নাকি ইসলামের বিধান? ইসলামের বিধান না? তাহলে ইসলামের যদি বিধান হয় তাহলে সেই বিধানটা সামাজিক নিয়ম অনুযায়ী করলে হবে নাকি আল্লাহর এবং রসুলের পদ্ধতি অনুযায়ী করলে হবে? কোনটা? আল্লাহ এবং রসুলের পদ্ধতি অনুযায়ী বিয়ে করতে হবে না? বিয়ে যেহেতু ইবাদত, নামাজ ইবাদত, নামাজ পড়ি আমরা রসুলের পদ্ধতি অনুযায়ী, তাহলে বিয়ে করার সময় কেন আমরা সামাজিক রীতিনীতি ফলো করব? কার নিয়ম ফলো করতে হবে? আমাদের রসুলের নিয়ম ফলো করতে হবে। প্রিয় হাজরিন, তাহলে দেখুন, যেটি দুঃখজনক বিষয় সেটি হচ্ছে বিয়ের অনুষ্ঠান যখন হয় তখন আমরা মনে করি যে বিয়েতে গান বাজানো এটি একটি বিয়ের সংস্কৃতি। কিন্তু মুসলিমদের কোনো সংস্কৃতি কি এটি যে বিয়েতে গান বাজাতে হবে? মুসলিমদের সংস্কৃতি এটি? মুসলিমদের সংস্কৃতি নয়। এই গান বাজানো, বাদ্যযন্ত্র, এটি হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি, এটি হচ্ছে ইহুদি নাসারাদের সংস্কৃতি। বিয়ের মধ্যে গানের কোনো সম্পর্ক নেই। শুধু বিয়ে না, গান তো সর্ব অবস্থায় হারাম, কিন্তু এই গানটাকে, হারাম জিনিসটাকে হালালের মধ্যে আমরা সংমিশ্রণ করে ফেলি। বিয়েটা হচ্ছে একটি পবিত্র বন্ধন। কি বন্ধন? সবাই বলেন, পবিত্র বন্ধন। আর এই বিয়েটা পাঠ করানো হয়, বিয়েটা পড়ানো হয় আল্লাহর পবিত্র কালাম দিয়ে। বিয়েটা হচ্ছে জান্নাতি একটি সম্পর্ক। কি সম্পর্ক? জান্নাতি সম্পর্ক। জান্নাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা বিয়ে দিয়েছেন। এখানে কি ফেরেশতাদেরকে নিয়ে তিনি বাদ্যযন্ত্র নিয়ে ঢোল ঢাক পিটিয়ে বিয়ে দিয়েছেন? কোনো এইরকম কোনো হাদিস, এরকম কোনো কোরআনের রেফারেন্স আছে? নবী রাসূলরা বিয়ে করেছেন। নবী রাসূল, সাহাবী আজমাইন, তাদের জামানায় এইরকম কোনো রীতিনীতি ছিল যে বিয়ে হয়েছে গান বাজনাও বেজেছে? নাউজুবিল্লাহ। তাদের ব্যাপারে প্রশ্ন ওঠাই যায় না। প্রিয় হাজরিন, অথচ দেখেন আজকে আমাদের সমাজে বিয়ে হলেই গান বাজাতে হবে কেন? এই সংস্কৃতি তো মুসলমানের সংস্কৃতি নয়। বিয়ে হলে হিন্দুদের বাড়িতে গান বাজে। কাদের বাড়িতে? আজকে মুসলমানদের বাড়িতে বিয়ে হলেও গান বাজে। তাহলে আমরা বুঝবো কি করে এটা মুসলমানের বিয়ে নাকি হিন্দুদের বিয়ে? বোঝার কোনো উপায় আছে? কিছুদিন আগে একটা বিয়ে হলো, দেখলেন হিন্দুদের বিয়ে ছিল, গান, ঢোল, তবলা যা ছিল সব বেজেছে, তাদের সংস্কৃতি এটা। কিন্তু আমাদের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি ভুলে গিয়ে আমরা বিয়েতে নির্লজ্জ বেহায়ের মতো কেন গান বাজাই? প্রিয় হাজরিন, আমাদেরকে ইসলামী সংস্কৃতি অনুসরণ করতে হবে। ইসলামী সংস্কৃতির মধ্যে আমাদের শান্তি। আর এই যে গান বাজনা, এটা শুধু বিয়ে নয়, বিয়ের বাইরেও হারাম। কোরআনুল কারীমের ব্যাপারে আয়াত এসেছে, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যে মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, কিছু অসার বাক্য ক্রয় করে নিয়ে আসে, লাহওয়াল হাদিস ক্রয় করে নিয়ে আসে আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে রাখার জন্য। আর ইসলামকে নিয়ে তারা হাসি তামাশা করে। এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব এবং শাস্তি অপেক্ষা করছে। এই যে এখানে বলা হলো লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস দ্বারা যারা কোরআনকে সবচাইতে বেশি বুঝেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ, তিনি বলছেন লাহওয়াল হাদিস হচ্ছে গান বাজনা। কি করা? গান বাজনা করা। আর আল্লাহ তাআলা এই লাহওয়াল হাদিস দ্বারা কোরআনে গান বাজনা বুঝিয়েছেন। অতএব যারা লাহওয়াল হাদিস, গান বাজনা ক্রয় করে বাজাবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। প্রিয় হাজরিন, কোরআনের এই আয়াত দ্বারা গান বাজনা যে হারাম এটা সাব্যস্ত করা হয়েছে। গান বাজনা যে হারাম এই ব্যাপারে কোনো আলেম কখনো দ্বিমত পোষণ করেননি। আপনারা কি কেউ মনে করেন যে গান বাজনা হালাল? হালাল কি? হারাম, চূড়ান্তভাবে হারাম, কোরআন এবং হাদিস দ্বারা হারাম। বিশ্বনবী বলেছেন আমার উম্মতদের জন্য মদ, জুয়া এবং গান বাজনাকে হারাম করা হয়েছে। তাহলে আমরা জানলাম বিয়ে হচ্ছে একটি পবিত্র বন্ধন, বিয়ে হচ্ছে জান্নাতি একটি সম্পর্ক, বিয়ে হচ্ছে ইবাদত। আমরা কি মসজিদে এসে নামাজ পড়ার আগে গান বাজনা বাজিয়ে একটু নামাজ পড়ি নাকি?
যে নামাজ তো পড়বো, একটু আগে গান বাজনা বাজিয়ে নিই, এরপরে কি করব? নামাজ পড়ব। এইরকম কি আমরা করি? কেউ যদি এরকম করে, কেউ হজে যাবে, আমি তো একটু হজে যাব, তো একটু ঢোল ঢাক পিটিয়ে গান বাজনা করে একটু হজে যাই, এই মানুষ তাকে কি বলবে? ভালো বলবে না খারাপ বলবে? মসজিদে এসে কেউ যদি নামাজের আগে গান বাজায়, তাহলে তার কি অবস্থা হবে? তাহলে ধর্মীয় বিধানের আগে যেটা ধর্মীয় বিধান, যদি ধর্মের ইবাদত, সেটার সাথে গানের হারামের কোনো সম্পর্ক নাই। প্রিয় হাজরিন, আমরা আজকে ভুল বুঝছি এবং আমাদের এই পবিত্র সম্পর্কটাকে নষ্ট করে ফেলছি। বিয়ে বাড়িতে এটা স্বাভাবিক। অনেক সময় বলেন আমাদেরকে যে আমার বাসায় নতুন নতুন মেহমানরা আসছে, আমরা তো এগুলো করতেছি না, কিন্তু বাসার মেহমান যারা আসছে তাদেরকে তো নিষেধও করতে পারছি না, তাদেরকে নিষেধ করলে আবার তারা রাগ করবে, খারাপ ভাববে, তো তারা এগুলো করতেছে। তো এইটা যারা করছে, আমি বলবো আপনার আত্মীয় স্বজন, যেই আত্মীয় স্বজন মুসলিম হয়ে আপনার ইবাদত, বিয়ে, এই পবিত্র ইবাদতে গান বাজিয়ে আপনাকে সেলিব্রেশন করছে, আমি বলবো সেই মেহমান, সেই অতিথি আপনার জন্য কল্যাণ নয়, অকল্যাণ করছে, আপনার জন্য খারাপ কাজ করছে। তার কারণ হচ্ছে যে গান এটি হারাম। আপনার পবিত্র ইবাদতে, আপনার বিয়েতে গান বাজিয়ে যেই মেহমান আপনার বিয়ের বরকত নষ্ট করছে, আপনি মনে করছেন সে মনে হয় আমার জন্য ভালোই করছে। এখন আপনি চিন্তা করেন, আপনার বিয়েতে কেউ যদি গান বাজায়, তাহলে এই গান থেকে আপনাকে দূরে রাখতে হবে সবাইকে, যে আমার বিয়েতে ইসলামী রীতি অনুযায়ী বিয়ে হবে, আমার বিয়েতে কোনো গান বাজনা বাজবে না। তার কারণ যেখানে হালালের জায়গায় হারাম সংমিশ্রণ হয়, সেটির বরকত শূন্য হয়ে যায়। বাড়ি উদ্বোধন হয়, মসজিদ উদ্বোধন হয়, এগুলো কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে না, দোয়া দিয়ে না। তো আপনার বিয়ে, এটি সুন্দর একটি বন্ধন, এটি উদ্বোধন করছেন আপনি গান দিয়ে। তাহলে আপনার বিয়ের কোনো বরকত থাকলেও আপনার বিয়ের বরকত নষ্ট করে দিয়ে গেল। আপনার পবিত্র বন্ধনে যে বরকত ছিল, আল্লাহর এই বরকত উঠে যাবে। তার কারণ যখন গান বাজনা করা হয়, ওই জায়গায় কোনো রহমতের ফেরেশতা থাকে, রহমতের ফেরেশতারা বদদুয়া করতে থাকে। যে জায়গায় গুনাহ করা হয়, সেই সমস্ত মানুষদের জন্য রহমতের ফেরেশতারা বদদুয়া করতে থাকেন। তাহলে যেই বাড়ির প্রতি, যেই মহল্লার প্রতি বদদুয়া করা হবে, আপনার বিয়েতে কি বরকত থাকবে না বরকত উঠে যাবে? বলেন, বরকত উঠে যাবে। তাহলে এটা আপনি ডিসাইড করবেন যে আমার বিয়েতে যত মেহমানে আসুক না কেন, আমি সবাইকে বলবো, ভাই আপনারা আমার মেহমান, আপনাদেরকে সম্মান করি, কিন্তু দয়া করে আমার বিয়েতে এই অনইসলামিক কালচার, পশ্চিমা কালচার এটা করবেন না। আমার বিয়েতে যেন গান বাজনা না বাজে। প্রিয় বোন, প্রিয় ভাই, আপনাকে বলছি, আপনার বিয়ে, আপনি এটা দেখবেন যে আপনার বিয়েতে যেন কোনো গান না বাজে, কোনো ধরনের খারাপ কাজ না হয়। প্রিয় হাজিরিন, এখন হয়তো আপনারা বলবেন যে বিয়ে তো একটা সামান্য ছোট্ট আনন্দের বিষয়, এই আনন্দের জায়গাতে একটু ছেলেরা আনন্দ করবে, নাচ গান করবে, এতে সমস্যা কোথায়? একদিনই তো, কয়দিন? সবাই জবাব দেয় এটা, একদিনই তো আনন্দ, তো একদিনই করবে। বিয়ের দিন আনন্দ করবে না? বিয়ের দিন গান বাজনা করবে না? আমি বলি, তাহলে বিয়েটা হচ্ছে কি, হালাল না হারাম? হালাল না? হালাল। তাহলে হালালের মধ্যে যদি হারাম সংমিশ্রণ হয়, সেইটা কি আর হালাল থাকে? যদিও বিয়ের এই বিধানের সাথে এটি প্রযোজ্য না। আপনি এক বালতি দুধ নেবেন, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা পেশাব আমি মিশ্রিত করে দেব, দিয়ে আপনাকে বলবো খান। যারা বলছেন যে একদিনই তো আমরা খারাপ কাজ করব, একদিনই তো গান বাজাবো, তাহলে আপনাকে আমি এক বালতি দুধের মধ্যে, বেশি না, এক ফোঁটা পেশাব আপনার চোখের সামনে দিব, দিয়ে আপনাকে বলবো খান। আপনি খাবেন? আপনি খাবেন? বিবেকবান মানুষ যদি হয়ে থাকেন তাহলে তো আপনি খাবেন না। তাহলে এই যুক্তি দিয়ে কখনো একদিন না, ইমানদার মুমিন মুসলিম একদিন নয়, এক ঘন্টা নয়, এক সেকেন্ড কখনো গুনাহ করার জন্য দাবি করতে পারে না। প্রিয় হাজিরিন, তাহলে আর বেশি কথা নয়, আমরা এটি আমাদের যেটি হলো, আমরা পরবর্তী যদি আমাদের কোনো সামাজিক বিধান এরকম বিয়ে হয়, তাহলে আমরা এই ব্যাপারে লক্ষ্য রাখব। আর আমাদের মসজিদ মাদ্রাসার যারা কমিটি আছেন, যারা নামাজ পড়ছেন, তারা শুধু নামাজ পড়ে চুপচাপ থাকলেই হবে না। সমাজে যদি একটি অন্যায়ের কাজ হয়, সমাজে যদি একটি গুনাহের কাজ হয়, এইটি
বন্ধের ব্যবস্থা করতে হবে, তবে তাদের সাথে ঝামেলা করে নয়, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে ভাই এটি করেন না, নিষেধ তো অন্তত পক্ষে করতে হবে। তো এটি দায়িত্ব হচ্ছে মসজিদ কমিটির। এই দায়িত্ব শুধু ইমাম ঘোষণা দিয়ে দিবে, ইমাম চিল্লিয়ে বলবে যে এটি করা যাবে না, এটি নয়, আমাদের সামাজিক পর্যায়ে কাজ করতে হবে। এজন্য এই ব্যাপারে অবশ্যই আমরা সতর্ক হব। আমাদের বিয়ে, যুবক যারা আছো, যুবতী যারা আছো, তারা প্রতিজ্ঞা করবে আমাদের বিয়ে হবে ইসলামিক বিয়ে, আমাদের বিয়ে কোনো হিন্দুর বিয়ে হবে না, আমাদের বিয়ে হবে ইসলামের রাসূলুল্লাহ যেভাবে বিয়ে করেছেন সেভাবে। আমরা তো ইসলামের সংস্কৃতি জানি না, এজন্য মনে করি যে এই গান বাজালেই মনে হয় বিয়ের সংস্কৃতি। ইসলামে যে সংস্কৃতিতে বিয়ে হয়, এই সংস্কৃতি যদি তোমরা জানতে, তাহলে কখনোই এই হিন্দুয়ানা সংস্কৃতি ফলো করতে না। কারণ আমরা এখন পর্যন্ত ইসলামী কোনো বিয়ে চোখেই দেখিনি, ইসলামী কোনো বিয়ে চোখেই দেখিনি। আমি এটা বলবো, আমি এই এলাকায় একটা বিয়ে দেখিনি যেটি ইসলামী বিয়ে হয়েছে। ইসলামী সংস্কৃতি যদি জানতে, ইসলামী সংস্কৃতিতে যে রীতিতে বিয়ে হয় এটা যদি জানতে, তাহলে এই আমদানি করা হিন্দুয়ানা সংস্কৃতিতে কখনো বিয়ে হতো না। ইসলামী সংস্কৃতি কত সুন্দর, বিয়ে আনন্দ করতে হবে, ইসলাম এটা নিষেধ করে না। বিয়েতে আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন। ইসলামের সংস্কৃতি হচ্ছে বিয়েতে বাজবে দফ। কি বাজবে? দফ, বক্স না। বক্স বাজিয়ে তো আপনি গোটা এলাকাকে শোনালেন, আপনি নিজেও গুনাহ করলেন, সবাইকে গুনাহ করলেন। দফ হচ্ছে ঢোল না, ঢোলের বিপরীত, যেটা একদিক থাকবে আরেক দিক ফাঁকা থাকবে। এইটা হাতে বাজবে, কোনো উচ্চ সাউন্ডে বাজবে না, এইটা হাতে দফ বাজাবে। এবং বিয়ের গীত, বিয়ের সঙ্গীত, বিয়ের যত ধরনের গান রয়েছে এগুলো খালি গলায়, যে সমস্ত গানের মধ্যে কোনো শিরকি কথাবার্তা নাই, এই সমস্ত গান সবাই মিলে একত্রিত হয়ে গাইবেন, দফ বাজাবেন। এই আনন্দ, এই সংস্কৃতি কোনো জায়গায় দেখেছেন? এটা হচ্ছে ইসলামী বিয়ের সংস্কৃতি। এই প্রতিভাগুলো তো আজকে নাই। আপনি যে একজনকে গান বলতে বলবেন, বিয়ে সম্পর্কে একটা সঙ্গীত বলতে বলবেন, এটা নাই। এই সংস্কৃতি আমাদের ফিরিয়ে আনতে হবে। আনন্দ করেন, এইভাবে আনন্দ করেন। যারা আনন্দ করবে এইভাবে দফ বাজিয়ে, ইসলামের সঙ্গীত গেয়ে, বিয়ের গীত গেয়ে। আগের মা বোনেরা বিয়ের গীত গাইতো, এখন তো গীত নাই, এখন তো ওই যে ইন্ডিয়ানা গান আর হিন্দিয়ানা গান বক্সে বাজিয়ে দেবে, এটাই হচ্ছে গীত। প্রিয় হাজরিন, আপনারা মনে হয় রাগ করছেন, রাগ করছেন না? রাগ করার কিছু নাই, এটি আমাদের দায়িত্ব। যখন এটি হবে, আমাদের মানুষকে সচেতন করাই হচ্ছে দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। একজন করলে যদি আমরা ভুল সংশোধন না করি, সবাই করবে। এই যে একজন করলো, এটা বলা হলো, আশা করা যায় আগামীতে যত বিয়ে হবে ইসলামী সংস্কৃতি অনুযায়ী বিয়ে হবে। সকলে বলি ইনশাআল্লাহ।